এরকম একটা মিষ্টি থাকলে, এরকম একটা রসমালাই বা মালাই চপ যেটাই বলেন থাকলে খেতে কান্না ইচ্ছে করে। সেটা যদিও হয় ডায়াবেটিস পেশেন্ট, কিন্তু এটা খেতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা রেসিপি নিয়ে আসছি, এটা দেখেন আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় মালাই চপটা বানাই। এখানে নিলাম হচ্ছে 1.5 কাপ গুঁড়ো দুধ, তারপর দিয়ে দিলাম সামান্য একটুখানি এক চিমটি বেকিং পাউডার, তারপর দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ বা 1 চামচ শিকে চামচ বলেন, চা চামচ যে চামচটা আমরা ইউজ করি যে চায়ে, ওটা ওই চামচে 1 চামচ ঘি। 1 চামচের বেশি দিতে যাবেন না, আবার শক্ত হয়ে যাবে মিষ্টিটা। এখানে নিয়ে নিলাম হচ্ছে 2টা ডিম। তো পুরো দেব না, দেখেন কতটুকু লাগে। আমি 2টা ডিমে ভেঙে নিচ্ছি, ভেঙে ফাটিয়ে নিচ্ছি। দেখেন একটু একটু করে দিবেন, বেশি একসাথে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ নরম হয়ে যাবে। বেশি বেশি পাতলা হলে সমস্যা। দেখেন আমার অনেকটা রয়ে গেছে, পুরোটা লাগবে না। একটু একটু করে দেবেন কিন্তু ডিমটা। তা আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখেন এরকম একটু মানে আঠা আঠা ভাব লাগবে, হাতে লেগে থাকবে, সমস্যা নাই, পরে আস্তে ঠিক হয়ে যাবে। এটা আস্তে মানে ঠিক এতেই চলে আসবে, ভয়ের কিছু নাই। তো এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে লিকুইড দুধ। আমার মিষ্টি খাবার একটু মানে লিকুইড দুধটা আমি আড়ঙেরটা ইউজ করার চেষ্টা করি, আমার কাছে ওটাই ভালো লাগে। তো দেখেন আমার মিষ্টি ডোটা রেডি হয়ে গেছে। হাতে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি, মেখে নিচ্ছি। প্লেটেও একটুখানি ঘি দেওয়ার চেষ্টা করবেন, নাহলে লেগে থাকবে। তো দেখবেন আমি এখানে রসমালাইয়ের শেপটা দিয়ে দিব, চপের শেপটা দিয়ে দিব। আমি একটু লম্বাটাই করছি, আবার একটুখানি গোল গোলও করছি। দেখেন কয়েকটা লম্বাটে, কয়েকটা গোল গোল করে করছি। তো আমার রেসিপি যদি আপনারা বাসা বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন কতটা মজা এই রেসিপিটা, এই চপটা অনেক মজা। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালাম।